কারো হাত ধরে আমি তোমাকে ভালোবাসি বললে সম্ভ্রমের প্রতি অনভিপ্রেত প্রভাব হতে পারে, মন্তব্য হাইকোর্টের। এমন কর্মকাণ্ড গ্রামাঞ্চলে আপত্তিকর হিসেবে বিবেচিত। আদালতের নজিরবিহীন পর্যবেক্ষণ। আমি তোমাকে ভালোবাসি এই ঘটনাকে কেন্দ্র করে পক্সো আইনে মামলা হয়েছিল। বিচারে নিম্ন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল। হাইকোর্টে আপিলের সাজা কিছুটা হ্রাস করা হলেও ন্যায় বিচার অনুযায়ী কারাদণ্ড বহাল রাখা হয়েছে। কারো হাত ধরে টেনে আমি তোমাকে ভালোবাসি বললে সম্ভ্রমের প্রতি প্রভাব থাকতে পারে, জানালো ছত্তিশগড় হাইকোর্ট। কোনো মহিলার হাত ধরে আমি তোমাকে ভালোবাসি বলা সম্ভ্রমের প্রতি অনভিপ্রেত প্রভাবের সমান, পর্যবেক্ষণ হাইকোর্টের। কোনো যুবতী কিংবা মহিলাকে হাত ধরে তোমাকে ভালোবাসি বলার মধ্যে যৌন উদ্দেশ্য ছিল কিনা বিবেচনা করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে কোর্ট। কারো হাত ধরে টেনে আমি তোমাকে ভালোবাসি বললে সম্ভ্রমের প্রতি অনভিপ্রেত প্রভাব হতে পারে, এমনই এক মন্তব্য নিয়ে ছত্তিশগড় হাইকোর্টে পর্যবেক্ষণ করেছে। আদালতের মতে এমন আচরণ গ্রামাঞ্চলে বেশ আপত্তিকর হিসেবে ধরা হয়। মামলার অভিযুক্তকে নিম্ন আদালত ইতিমধ্যে দোষী সাব্যস্ত করেছিল এবং 3 বছরের কারাদণ্ডও দিয়েছিল। এবার হাইকোর্টও জানিয়েছে এই ঘটনা সম্ভ্রমের প্রতি অনভিপ্রেত প্রভাবের সমান, তবে শাস্তির মেয়াদ কিছু কমানো হয়েছে। ছত্তিশগড় হাইকোর্ট স্পষ্ট করেছে, কারো হাত ধরে টেনে আমি তোমাকে ভালোবাসি বললে সম্ভ্রমের প্রতি প্রভাব থাকতে পারে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বিশেষ করে গ্রামাঞ্চলে কোনো কিশোরীর সঙ্গে এমন আচরণ অত্যন্ত আপত্তিকর হিসাবে ধরা হয়। ঘটনার সময় অভিযুক্তের বয়স ছিল 19 বছর। অভিযোগ অনুসারে কিশোরী স্কুল থেকে ফেরার সময় অভিযুক্ত তার হাত ধরে টেনে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি। ঘটনাস্থলে কিশোরীর সঙ্গে তার বোন ও এক বন্ধুও ছিল। এই ঘটনার ভিত্তিতে সেখানে অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা হয়। নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে 3 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে। অভিযুক্ত হাইকোর্টে আপিল করেন। সরকারি আইনজীবী আদালতে জানান, নিম্ন আদালতের সিদ্ধান্ত যথাযথ। অভিযুক্তের আইনজীবী দাবি করেন, কাউকে আমি তোমাকে ভালোবাসি বলা স্বয়ংক্রিয়ভাবে পক্সো আইনের আওতায় পড়ে না এবং যৌন অভিপ্রায় ছিল কিনা সন্দেহাতীতভাবে বলা যায় না। হাইকোর্ট সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। আদালত মেনে নিয়েছে অভিযুক্ত কিশোরের হাত ধরে টেনে আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে যৌন অভিপ্রায়ের সম্ভাবনা ছিল। আদালতের পর্যবেক্ষণ, কোনো মহিলার সঙ্গে এমন আচরণ গ্রামাঞ্চলে আপত্তিকর হিসাবেই ধরা হয়। হাইকোর্ট মন্তব্য করেছে, অভিযুক্তের আচরণ ভারতীয় দণ্ডবিধির 354 ধারা অনুসারে অপরাধের পর্যায়ে পড়ে, কারণ তিনি কিশোরীর সম্ভ্রমের প্রতি অনভিপ্রেত প্রভাব সৃষ্টি করার উদ্দেশ্যেই কাজটি করেছেন। হাইকোর্ট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেও শাস্তির মেয়াদ কমিয়ে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত এও উল্লেখ করেছে, হাত ধরে টানা এবং আমি তোমাকে ভালোবাসি বলার বাইরে অভিযুক্ত কোনো আপত্তিকর কাজ করেননি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।